সালাতুত তাওবার 2 রাকাত নামাজ আদায় করে আপনি যদি ওই জায়গায় বসে মাত্র 100 বার এই অসাধারণ দোয়াটি মাত্র 100 বার পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ বিপদ যত বড়ই হোক, বিপদ যত কঠিনই হোক, আল্লাহ পাক নাজাত দিয়ে দেবেন। আপনি মুক্তি পেয়ে যাবেন। যে সমস্যা এবং যে মুসিবতের মধ্যে আপনি গ্রেফতার হয়ে আছেন এবং সেই সমস্যার সমাধান আপনি খুঁজে পাচ্ছেন না এবং সেই মুসিবত সেই বালা হতে আপনি কিছুতেই নিজেকে রক্ষা করতে পারছেন না, ইনশাআল্লাহ আন্তরিকতার সহিত ঈমান এবং ইয়াকিনের সহিত আপনি যদি এই আমলটি করতে পারেন, ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ সুবহানাহু তাআলা আপনার ওপর রহম করবেন। অবশ্যই মহান রব্বুল আলামিন তিনি তিনার ফজল এবং কারামে আপনাকে পরিপূর্ণরূপে নিরাপদ দেবেন, ইনশাআল্লাহ এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, আপনি যদি কঠিনভাবে আর্থিক সংকটের মধ্যে থাকেন, টাকার খুব প্রয়োজন, অনেক টাকার প্রয়োজন, কেননা আপনি ঋণ পরিশোধ করতে পারছেন না, যে ধার যে দেনা আপনার পড়ে রয়েছে, এই দেনা এই ধার আপনি পরিশোধ করতে পারছেন না, ফলে তারা আপনাকে গালিগালাজ করছে, আপনাকে লাঞ্ছিত করছে, আপনাকে অপমানমূলক কথা বলে ইনসাল্ট করছে। এইভাবে করে দিনের বেলায় আপনি অপমানিত আর রাতের বেলায় আপনি পেরেশান। ইনশাআল্লাহ আমলটি আপনি করুন, অবশ্যই আল্লাহ পাক আপনার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেবেন এবং আপনার কাজে কর্মে এত বরকত এসে যাবে, অল্প দিনের মধ্যেই আপনি নিজেকে ধনী দেখতে পারবেন। টাকা পয়সার অভাব আপনার সংসারে আপনার জীবনে আর হবে না। আল্লাহ রাব্বুল আলামিন চারিদিক হতে উন্নতির দরজা খুলে দেবেন, চারিদিক হতে আপনার কাছে টাকা আসবে, দৌলত আসবে, আয়ের রাস্তা খুলবে। এইভাবে করে আল্লাহ সুবহানাহু তাআলা মালামাল করে দেবেন, মনের আশা পূরণ হবে। যত নেক হাজত আছে, যত নেক প্রয়োজন আছে, আল্লাহ সুবহানাহু তাআলার অশেষ রহমতে সেগুলোও পূরণ হয়ে যাবে। আপনি শুধু আন্তরিকতার সহিত কষ্ট করে এই অসাধারণ আমলটি আপনি করুন। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, যারা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফিরে আসে, তাওবা, তাওবা মানে হচ্ছে ফিরে আসা। সুতরাং আপনি যখন সালাতুত তাওবা নামাজটি আদায় করে এই অসাধারণ দোয়াটি পড়বেন, এর মতলব আপনি আল্লাহ পাকের কাছে ফিরে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যারা ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিউকুম মাতাআন হাসানা ইলা আজালিম মুসাম্মা। মহান রাব্বুল আলামিন বলছেন, যারা আমার কাছে ফিরে আসে, আল্লাহ পাক বলছেন ইউমাত্তিউকুম মাতাআন হাসানা। এর মতলব কি? এর মতলব হচ্ছে খোদ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তাকে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত, অর্থাৎ মওত পর্যন্ত তাকে আমি উত্তম জীবন উপকরণ দেব। বলুন সুবহানাল্লাহ।
এর মতলব হচ্ছে আপনার জীবনে নিয়ামতের বারিশ বর্ষণ হবে, সব কিছু মনের মতো হবে, কোনো কিছুতে আপনি অভাবী হবেন না, আপনার দুর্বলতা থাকবে না, সব বিষয়ে আপনি প্রবল হবেন আর্থিক দিক হতে। এইভাবে করে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আপনি অঢেল নিয়ামত পাবেন। বলুন সুবহানাল্লাহ। এ কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজে বলছেন। মহান রব্বুল আলামিন তিনি আরো বলছেন, ওয়ায়ুতি কুল্লাযী ফাদলিন ফাদলাহ, যারা আরো বেশি বেশি করে আমার দরবারে ফিরবে, বেশি বেশি করে আমল করবে, আমি তাদেরকে আরো দিতে থাকবো। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমাদের চিন্তা, আমাদের ভাবনা, আমাদের সোচ সীমিত, আল্লাহ রাব্বুল আলামিনের চিন্তা ভাবনা অসীম। সুতরাং তিনি দেবেন, তিনি তিনার শান অনুযায়ী। বলুন সুবহানাল্লাহ। আপনি রাখার জায়গা পাবেন না, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেরা বানিয়ে দেবেন। মহান রাব্বুল আলামিন তিনি আরো বলছেন, যারা আমার দরবারে ফিরে আসে, ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, তাদেরকে আমি ধন সম্পদ দৌলত টাকা পয়সা দিয়ে আমি তাদেরকে মদত করব, তাদেরকে সাহায্য করব। বলুন সুবহানাল্লাহ। সুতরাং সারা জীবন আপনি অভাব মুক্ত হয়ে থাকবেন, সারা জীবন আপনি লক্ষ কোটি টাকার মালিক হয়ে থাকবেন ইনশাআল্লাহ। আপনি শুধু আন্তরিকতার সহিত মহান রব্বুল আলামিনের দরবারে এই আমলটি আপনি করুন। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি নিয়ামত দেবেন, সেটি হচ্ছে আল্লাহ পাক বলছেন, তোমাদেরকে আমি সন্তান দেব তোমাদের মনের মতো, অর্থাৎ তোমাদের সন্তান অবাধ্য হবে না, তোমাদের সন্তান হবে তোমাদের বাধ্য। তোমাদের সন্তানের জরিয়াতে ওসিলাতে তোমরা শান্তি অনুভব করবে, তোমাদের ইজ্জত মিলবে, তোমাদের সম্মান মিলবে। এইভাবে করে মহান রব্বুল আলামিন পারিবারিকভাবে তুমি সুখে থাকবে, শান্তিতে থাকবে, এই ওয়াদাও তিনি করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। কেননা দুনিয়ার বুকে দৌলত টাকা পয়সা থাকার পরও যদি কোনো ব্যক্তি পারিবারিকভাবে অশান্তির মধ্যে থাকে, তাহলে সেই ব্যক্তি কখনোই সুখী হতে পারে না। সুখে শান্তিতে সেই বান্দা বান্দি কখনোই দুনিয়ার বুকে জীবন যাপন করতে পারবে না। এই জন্য মহান রব্বুল আলামিন ধন দৌলতের সাথে সাথে তিনি এই নিয়ামত দিয়ার ওয়াদা করলেন যে তোমাদের সন্তান হবে তোমাদের বাধ্য। বলুন সুবহানাল্লাহ। এইভাবে করে তোমরা পারিবারিকভাবে তোমরা সুখে থাকবে, শান্তিতে থাকবে। মহান রব্বুল আলামিন আরো বললেন, তোমাদেরকে আমি বাগান দেব, তোমাদেরকে আমি নহর দেব এবং রহমতের বর্ষণ, রহমতের বারিশ আমি তোমাদের উপরে বর্ষণ করব। অর্থাৎ দুনিয়ার বুকে যা যা প্রয়োজন, যে সমস্ত নিয়ামত তোমাদের লাগবে, সেগুলো আমি তোমাদেরকে অঢেল দিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আপনি এই অসাধারণ আমলটি করুন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সব দিক হতে মালামাল করবেন। দুনিয়াতে যেমন আপনাকে সুখে রাখবেন, মৃত্যুর পরের জীবনেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সুখে রাখবেন। আখিরাতের সুখ হচ্ছে কবরের আযাব গজব হতে নাজাত পেয়ে যাওয়া এবং কিয়ামতের কঠিন দিনে আরশের ছায়ায় আশ্রয় পাওয়া, জাহান্নাম হতে মুক্তি পাওয়া এবং আল্লাহ রাব্বুল আলামিন যখন হিসাবের জন্য ডাকবেন, মহান রব্বুল আলামিন বলবেন, যা বান্দা আমি তোকে মাফ করে দিলাম। এইভাবে করে হাসতে হাসতে জান্নাতে যাওয়া প্রথম সুযোগেই, এটাই হচ্ছে পরকালের সুখ, পরকালের কামিয়াবি। ইনশাআল্লাহ আপনি আমলটি করুন, দুনিয়া এবং পরকাল ইনশাআল্লাহ উভয় জীবনের জীবন হবে সুখময়, সফল কাম, কামিয়াব। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব এই আমলটি আমরা কিভাবে করব। প্রিয় দর্শক, সর্বপ্রথম আপনি পাক পবিত্র পানি দ্বারা উত্তম রূপে অজু করে নেবেন। অজুর মধ্যে কোনো ত্রুটি রাখবেন না।
অজুর মধ্যে ত্রুটি থাকলে বাকি আমল কবুল হবে না। এই জন্য আমাদেরকে উত্তম রূপে অত্যন্ত মনোযোগী হয়ে আমাদেরকে অজু করতে হবে। অজুর প্রত্যেকটা অঙ্গকে আমাদেরকে ভালোভাবে ধৌত করতে হবে। তো আপনি অজু করবেন, প্রথমে নিয়ত করবেন, বিসমিল্লাহ পড়বেন, অজু শুরু করবেন। ধীর স্থিরভাবে পারফেক্টভাবে সুন্নত অনুযায়ী অজু হয়ে গেলে দাঁড়িয়ে একবার কালেমায়ে শাহাদাত পাঠ করে নেবেন। এরপর আপনি আপনার নামাজ পড়ার মুসাল্লা আপনি বিছাবেন। বিছানোর পর মুসাল্লাতে দাঁড়িয়ে আপনি নিয়ত করবেন, হে আল্লাহ, আমি আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে 2 রাকাত সালাতুত তাওবার নামাজ আদায় করছি। এই রকম ভাবে আপনি বাংলায় নিয়ত করে তাকবীরে তাহরিমা বলবেন, আল্লাহু আকবার। তাকবীরে তাহরিমা বলে আপনি হাত বেঁধে নেবেন। এরপর আপনি সানা পড়বেন, তাআউয পড়বেন, অর্থাৎ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এরপর বিসমিল্লাহির রহমানির রহিম। এরপর আলহামদু শরীফ সুন্দর করে বিশুদ্ধভাবে ধীর স্থিরভাবে পড়ার চেষ্টা করবেন। আলহামদু শরীফ হয়ে গেলে এরপর আপনি একটি সূরা পড়বেন। আপনি সূরাটি পড়বেন সূরা কাফিরুন। যদি আপনার সূরা কাফিরুন জানা না থাকে, আপনি আপনার জানা মতে যে কোনো একটি সূরা পড়তে পারেন। যদি আপনার কুল ইয়া আইয়ুহাল কাফিরুন জানা থাকে, তাহলে এই সূরাটি পড়বেন। সূরাটি হয়ে গেলে আপনি সুন্দর করে রুকু করবেন। আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন, রুকুর তাসবিহ পড়বেন। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আজিম। এইভাবে করে আপনি 3 বার পড়বেন। এরপর সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফিহ। এই দোয়াটি আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়বেন। এরপর আপনি আল্লাহু আকবার বলে সেজদায় যাবেন। সুন্দরভাবে আপনি সেজদা করবেন। নাক কপাল মাটিতে টাচ করে আপনি সেজদার তাসবিহ পড়বেন। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। 3 বার হয়ে গেলে আল্লাহু আকবার বলে উঠবেন। সেজদা থেকে মাথা তুলবেন। এরপর আপনি বসবেন। বসার পর পড়বেন আল্লাহুম্মা গফিরলি। আল্লাহুম্মা গফিরলি বলার পর আপনি দ্বিতীয় সেজদা করবেন আল্লাহু আকবার বলে। আল্লাহু আকবার বলে আপনি যখন দ্বিতীয় সেজদায় যাবেন, সেজদার তাসবিহ সুন্দর করে বিশুদ্ধভাবে 3 বার পড়ে নেবেন। 3 বার হয়ে গেলে এবার আপনি দ্বিতীয় রাকাতের জন্য আল্লাহু আকবার বলে উঠে পড়বেন। এরপর আপনি প্রথম রাকাত যেভাবে পড়লেন দ্বিতীয় রাকাত অনুরূপভাবে পড়বেন। তবে আলহামদু শরীফ পড়ার পর আপনি যে সূরাটি পড়বেন সেটি হচ্ছে সূরা ইখলাস। সূরা ইখলাস আপনি পড়বেন দ্বিতীয় রাকাতে আলহামদু শরীফ পাঠ করার পর। সূরা ইখলাস হয়ে গেলে এবার আপনি আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুর তাসবিহ পাঠ করবেন। রুকুর তাসবিহ হয়ে গেলে সামি আল্লাহু লিমান হামিদা বলে উঠবেন। দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। এটা বলার পর আল্লাহু আকবার বলে আপনি সেজদায় যাবেন। সুন্দর করে সেজদা করবেন। 2 সেজদা হয়ে গেলে তাশাহুদ অর্থাৎ আত-তাহিয়াতুর জন্য আপনি বসবেন এবং সুন্দর করে বিশুদ্ধভাবে আত-তাহিয়াতু পড়বেন। দরুদ শরীফ পড়বেন, দরুদ ইব্রাহিম। এরপর আপনি পড়বেন দোয়া মাসুরা। দোয়া মাসুরা পড়া হয়ে গেলে আপনি 2 দিকে সালাম ফিরাবেন, ডান দিকে তারপর বাম দিকে। সালাম ফিরানো হয়ে গেলে আপনার সালাতুত তাওবার 2 রাকাত নামাজ সুন্দরভাবে আদায় হয়ে গেল। প্রিয় দর্শক, এরপর আপনি ওই মুসাল্লাতে বসেই আপনি 3 বার ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল
হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাই। ৩ বার ইস্তেগফার পড়ে আপনি ৩ বার দরুদ শরীফ পড়বেন। যে কোনো দরুদ শরীফ আপনি পাঠ করতে পারেন আপনার জানা মতে। দরুদের মধ্যে ছোট্ট দরুদ হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটিও আপনি পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। ৩ বার দরুদ শরীফ হয়ে গেলে এবার আপনি এই অসাধারণ দোয়াটি পাঠ করবেন। যে দোয়াটি সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটি হচ্ছে জান্নাতের খাজানা। জান্নাতের খাজানা হতে আমাকে দেওয়া হয়েছে। এই দোয়াটি পাঠ করলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়াটি পাঠ করলে মহান রব্বুল আলামিন তিনি তিনার রহমতে, তিনি তিনার ফজল এবং কারামে বিপদ আপদ মুসিবতের সব দরজাকে আল্লাহ পাক বন্ধ করে দেন। এইভাবে করে রোগ ব্যাধি, কঠিন থেকে কঠিন রোগ ব্যাধি হতে আল্লাহ পাক তাকে নাজাত দিয়ে দেন। প্রিয় দর্শক, আর সেই দোয়াটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই অসাধারণ দোয়াটি আপনি ১০০ বার পাঠ করবেন। প্রিয় দর্শক, বিশ্বনবী মহানবী তিনি বলেছেন, দোয়াটি পাঠ করলে মহান রব্বুল আলামিন বলেন, বান্দা আমার অনুগত হয়ে গেছে, বান্দা আমার তাবেদার হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আন্তরিকতার সহিত, ঈমান এবং ইয়াকিনের সহিত আমলটি আপনি করুন। ইনশাআল্লাহ এই দুনিয়ার বুকেও আপনি মালামাল হবেন, মৃত্যুর পরের জীবনেও আপনি মালামাল হবেন। সারা জীবন সচ্ছলতার মধ্য দিয়ে সুখে শান্তিতে আপনি থাকবেন এবং মাথা উঁচু করে সমাজে চলতে পারবেন, প্রভাব প্রতিপত্তি থাকবে। আর অন্যের কাছে আপনাকে টাকা পয়সার জন্য ধার দেনা ঋণ নিতে হবে না, হাত পাততে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এত বড় কামিয়াবি দান করে দেবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই অসাধারণ আমলটি করার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।